কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। আমি সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, মনে কোনো ব্যথা পেলে আমি কৃষ্ণের কাছে বলি, সোজা পথে চলি, কৃষ্ণের কাছে বলি, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। তোমরা নামে ভজন পাগল মনে রে নাম ছাড়া এ জগতে কিছু নাহি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় জগদাই গৌর সীতারাম। কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় মহাপ্রভু। নারায়ণ 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 অনন্ত হরি
প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। বলো না কিসে বাজি দেব, বলো না কিসে বাজি দেব, বলো না কিসে বাজি দেব, বলো না কিসে বাজে দেব। অশ্রু ছাড়া আমার জীবনে ওগো আছে কি, শ্রীচরণে দেহ মন সপেছি। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের না তুমি জগৎ স্বামী। বিশ্বজীবন জুড়ে আছো গো তুমি, অনাথের না তুমি জগৎ স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের না তুমি জগৎ স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের না তুমি জগৎ স্বামী। বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা। দুঃখ হারি দুঃখেরই সাগরে আর ভাসিও না, শ্রীচরণে মোর কামনা। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না।
ডাক্তার সত্যপূর্ণা বাবু, আপনি একটু মায়ের মন্দিরের সামনে আসুন, আপনাকে বিশেষ প্রয়োজন। ডাক্তার সত্যপূর্ণা বাবু, আপনি একদম সুস্থ হয়ে গেছে, আপনি একটু সত্তর আসুন, আপনাকে বিশেষ প্রয়োজন। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে করেছিলে কত লীলা যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে করেছিলে কত লীলা যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছি যুগে যুগে। বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা। বলো না কবে হবে করুণা। দুঃখ হারি দুঃখেরই সাগরে আর ভাসিও না, শ্রীচরণে মোর কামনা। প্রভু তোমায় কি দিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিব, সাধন ভজন আমি জানি না। রাধে 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 রাধে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। গুরুদেব গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তর ভক্তায় নমো নমঃ। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায়
जगधीताय श्रीकृष्णाय पदुताय नमो नमः। गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव बिंदाई तुलसी देवई प्रियाई केशव विष्णु भक्ति पदे देवी सत्य भक्ति नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपीकांत राधाकांत नमोस्तुते। तब कंचनी गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तन्नमामि हरिप्रिया। कल्पतरुभ्यश्च कृपा सिंधु भवेव पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। এই আসরে বৈশা যত সাধু গুরু গৌর ভক্তগণ সবার চরণ ধরে বলি সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলো নিতাই গৌর হরি হরি बोल हरि बोल তাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल অধ শ্রী গৌতম দাস আপনাদের সামনে আমার হলো পাতকের ন্যায় যে বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আমি আলোচনা করতে যাব সেটা কেবলই খ্রিস্টবা মাত্র। তার কারণ এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো বাবা প্রগারস নীলা সমুদ্র। এই প্রগারস নীলা সমুদ্রে কোথায় কি কেমন ভাবে আছে তা আমার মতো অসম্পূর্ণ অনুপযুক্ত ডুবুরির পক্ষে তা অনুসন্ধান পূর্বক সন্ধান করা কখনোই সম্ভব নয়। কেন না শ্রীমদ ভাগবতে শ্রীপাদ জগন্নাথ দাস বললে লীলা বিভূতি কলে বড় দেব মানবে অগোচর। বাবা মানব তো দূরের কথা দেবতারাও যে লীলা বর্ণনা করতে পারে না, তাহলে বলুন এই নরাধমের পক্ষে কি সেই লীলা বর্ণনা করা সম্ভব? তবে হ্যাঁ, যদি গৌরের কৃপা হয় আর আমার পিতা মাতার আশীর্বাদ ও আমার দয়ালু গুরুদেবের কৃপায় এবং আপনাদের মতো কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের
কৃপা বরিশন হলে তবেই বাবা দু চার কথা কৃষ্ণ কথা গৌর কথা হরি কথা বলতে আমি সক্ষম হব। যদি আপনারা সবাই মিলে আমায় কৃপা বরিশন করেন তাহলে আসুন বাবা, আসুন মা, আপনাদের ওই রাতুল রাঙা চরণের কিঞ্চিত ধুলি এই নরাধমের মস্তকে দেন। আর এই ধন্য কলিযুগকে লক্ষ্য করে প্রেম সে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো বাবা, আজকে আপনাদের সামনে আমি যে নীলাখানি পরিবেশন করব, সেই নীলাখানি হলো অগ্রদ্বীপের গোপীনাথ। এই নীলাখানি হবে তো? তাই এই নীলাখানি পরিবেশন করতে গিয়ে আমার কিংবা আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ে অনেক 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 ভুল ত্রুটি হবে। দেখতে পাচ্ছেন আমি ছোট্ট বালক, হরি কথা বলতে আমার কোনো জ্ঞান নেই। তাই আপনারা এই ভুল ত্রুটিটাকে আপনাদের ক্ষমা চোখে দেখবেন। তাই আরেকবার আমাদেরকে আশীর্বাদ করে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো বাবা, এই লীলা শুরুর পূর্বে এই যে গৌর হরি, ইনি আসলে কে আমাদের জানতে হবে। ইনি হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু, গৌরাঙ্গ সুন্দর, যারা অন্তে কৃষ্ণ বাহিরে গৌরাঙ্গ, ভাবরসে গোরা আমার গৌরাঙ্গ তনু। সেই বৃন্দাবনের রাধা কৃষ্ণ তারা দুটি দেহ একত্রিত হয়ে গৌর সুন্দর হয়ে এই কলিযুগে গৌর অবতার হয়ে এসেছেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ দাস গোস্বামী বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস প্রেম আস্বাদন করি। এই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে তোহে এক হইল ঠাই। বাবা, রাধা কৃষ্ণ একটাই আত্মা, শুধু দেহটা ভিন্ন ভিন্ন। কেমন করে? কি গো, কেমন করে? না, ভগবান তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার পক্ষে তো কোনো লীলা করা, একার পক্ষে কোনো লীলা করা সম্ভব নয়, একজন সঙ্গী চাই কোনো লীলা করতে গেলে। কি গো বাবা, আমরা যদি কোনো খেলা খেলি, সেই খেলা খেলতে গেলে একজন সঙ্গীর প্রয়োজন, একা একা কি খেলা যায়? কি গো, তাই ভগবান কি করলেন না, তার নিজ অঙ্গ হতে, নিজ বাম অঙ্গ হতে রাধারানীর মতো আহ্লাদিনী শক্তিকে তিনি সৃষ্টি করলেন। তাই রাধা কৃষ্ণ একই আত্মা, দুটি শুধু ভিন্ন ভিন্ন দেহ। সেই রাধা কৃষ্ণ এক হয়ে আমার গৌর সুন্দর হয়ে এই কলিযুগে গৌর অবতার হয়ে অবতীর্ণ হলেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই প্রেমের ঠাকুর সেই গৌর হরি আজ থেকে প্রায় 537 বছর পূর্বে ভাগীরথী সুরধুনী গঙ্গার তীরে জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভ সিন্ধু মাঝে অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে প্রেমে ঠাকুর গৌর সুন্দর ওই গোলক থেকে ভূলোকে নেমে এলেন। আমার শচী মায়ের আদরের দুলাল রূপে খুব অল্প বয়সে দিগ্বিজয়ী পণ্ডিত
কেশব কাশ্মীরকে পরাজিত করে নদিয়া নবদ্বীপের মাঝে নয়নের মণি হয়ে উঠলেন আমার নিমাই পণ্ডিত। তিনি এই কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য, কলির জীবকে নামে প্রেমে তড়াবার জন্য, এই কলির জীবকে উদ্ধার করার জন্য নদিয়া নবদ্বীপের মাঝে নয়নের মণি হয়ে উঠলেন আমার নিমাই পণ্ডিত। ইতিমধ্যেই পিতার দেহান্ত হল। সেই উদ্দেশ্যে প্রভু চললেন গয়াধামে। গয়াধামে গিয়ে বিষ্ণুর পাদ পদ্মে নৈবেদ্য প্রদান করে প্রভু ওই গয়াধাম থেকে ফিরবার পথে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরীর কাছ থেকে হরিনাম গ্রহণ করে প্রভু ফিরে এলেন এই নদিয়া নবদ্বীপের মাঝে। ফিরে এসে সকল পারিষদগণ সঙ্গে করে নয় ওই শ্রীবাস অঙ্গনে শুরু করলেন হরিনাম সংকীর্তন। কেমন করে? কিবা শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, 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 সঙ্গেতে নাচেন আমার সবাই দয়াল, সঙ্গেতে নাচে আমার নিতাই দয়াল, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচেন সচির দুলাল, ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর বলে হরি, আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়াই নাচে, নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোড়া নাচে, নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোড়াই, আমার নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোড়া নাচে, শ্রীবাস অঙ্গনে নাচেন সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচেন সচির দুলাল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গৌর হরি আমার সকল পারিষদগণদের সঙ্গ করে নিয়ে ওই শ্রীবাস অঙ্গনে শুরু করেছেন হরিনাম সংকীর্তন। আর প্রভুর এই ভাব দর্শন করে ভক্তবৃন্দরা ওই নদিয়াবাসীকে ডেকে ডেকে বলছেন, ওগো নদিয়াবাসীগণ, তোমরা আর ঘুমো ঘরে ঘুমিয়ে থেকো না গো, তোমরা আর ঘুমো ঘরে ঘুমিয়ে থেকো না, এসো। ওরে সময় যে চলে যায়, সময় চলে গেলে আর হবে না, যে সময় চলে যায় সে সময় আর কখনো ফিরে আসে না। কি গো মা, যে সময় চলে যায় সে সময় কি আর কখনো ফিরে আসে? যে সময় চলে যায় সে সময় কি আর কখনো ফিরে আসে? তাই মহাজন বললেন, যে সময় চলে যায় আর সময়ও চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, ঘড়ির কাঁটাটি বলে ঠিক ঠিক ঠিক, আর যে না চলে তার তালে তার শত শত ধিক। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বয়সে হরি সাধন, বৃদ্ধ বয়সে ভজনে বাধা হয় গন্ডগোল। কি গো মা, যদি ওই দুধ থেকে ছানা মাখন তুলতে হয়, আপনারা জানেন ওই সকাল সকাল তুলতে হবে, না হলে ওই দুধ থেকে মাখন ওঠে না বাবা, বেলা বেড়ে গেলে আর মাখন ওঠে না।
তেমনি আমাদের যদি সাধন ভজন করতে হয় তাহলে ওই সকাল সকাল করতে হবে। বেলা বেড়ে গেলে আর সাধন ভজন হবে না বাবা। তখন দেখবেন এই চুলগুলো পেকে গেছে, গালগুলো তপসে গেছে, দাঁত পড়ে গেছে, বদন ভরে হরিনাম বলার ইচ্ছে হলেও বাবা দাঁত নেই তো হরি বলতে গিয়ে ওই হরি বল হয়ে যাচ্ছে। বাবা সার কিছু হবে? তখন আর কিছু সার হবে? তাই যে সময় চলে যায় সে সময় আর কখনো ফিরে আসে না মা। তাই সময় থাকতে থাকতে আমাদের সাধন ভজন করতে হবে। তাই তো আমার ওপার বাংলার একজন কবি, যার গান নিয়ে বাবা বিশ্ব দরবারে আজকে রিসার্চ চলছে, সেই কবি তিনি গানের ভাষায় লিখলেন, ওরে সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না মন রে, কেন করলে না? সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে থাকে আমি জল শুকালে, জানো নাম খালে বিলে দিন থাকে না জল শুকালে। কি হবে তাতে বাঁধন দিলে, কি হবে তাতে বাঁধন দিলে? দেখো মোহনা শুকায় না, মোহনা শুকায় না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ও বাবা, খালে মাছ ধরতে গেলেন, বিলে মাছ ধরতে গেলেন, গিয়ে ওই বাঁধটা দিয়েছেন, বাঁধ দিয়ে পেছন ফিরে যেই না জলটা সিঞ্চন করতে যাবেন, এমন সময় দেখলেন ওই খালে জল নেই। বাবা, যে খালে জল থাকে না সে খালে কি মাছ থাকতে পারে গো? তাহলে ওই বাঁধটা দেওয়া আমার বিফল হয়ে গেল। হ্যাঁ, তাই আরো মহাজন বললেন, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। গাছ যদি বা হয় বীজের জোরে, যদি ওয়া হয় বীজের জোরে, দেখো ফল তো ধরে না, দেখো ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ও মায়েরা,
আমরা বীজ বুনি কেন? আমরা বীজ বুনি কেন? না ওই বীজ থেকে অঙ্কুর হবে, অঙ্কুর থেকে গাছ হবে, গাছ থেকে ফল ফুল হবে, ফুল থেকে ফল হবে, সেই ফল আমরা আস্বাদন করব। কিন্তু যদি অসময়ে ওই বীজটা বোনা হয়, বীজের জোরে হয়তো গাছখানা হবে, অঙ্কুর হবে, ওই অঙ্কুর থেকে গাছ হবে, কিন্তু ফলও ধরবে না আর ফুলও হবে না। তাহলে আমাদের ওই বীজ বোনাটা সার হয়ে যাবে। তাই সময় থাকতে থাকতে আমাদেরকে সব কাজ করতে হবে। যে সময় চলে যায় আর সে সময় কখনো ফিরে আসে না। তাই সাধন ভজন যদি করতে হয় তাহলে সময় থাকতে থাকতেই করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সেই প্রেমের ঠাকুর গৌর হরি আমার শচী মায়ের আদরের দুলাল হয়ে বাল্যকাল, কৈশোরকাল, প্রকাণ্ড লীলা সমাপন করে যৌবন বয়সে পদার্পণ করে সকল পতিতকে প্রেম দান করলেন। প্রেম দান করে মলয়চাঁদ, কাজী উদ্ধার, জগাই মাধাইয়ের মতো অসাই অসুরদের উদ্ধার করে প্রভু মনের দুঃখে বসে আছে আর বলছেন, ওই না জগা মাধা উদ্ধার করি, প্রভু আছেন বসি, জগা মাধা উদ্ধার করি, আমার প্রভু আছেন বসি, মনি মনি মনে মনে মনি মনি ভাবেন প্রভু হইবেন সন্ন্যাসী। আহারে মনে 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 ভাবেন প্রভু হইবেন সন্ন্যাসী। বলে এবার আমি সন্ন্যাস নেব, এবার আমি সন্ন্যাস নেব, জগৎ জীবের কল্যাণের লাগি এবার আমি সন্ন্যাস নেব। ওই না জগৎ জীবের কল্যাণের লাগি আমি দেশ ছেড়ে বিদেশী হব, জগতের কল্যাণের লাগি, আমি দেশ ছেড়ে বিদেশী হব, জগতের কল্যাণের লাগি দেশ ছেড়ে বিদেশী হব, জগতের কল্যাণের লাগি এবার আমি সন্ন্যাস নেব। মনে 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 ভাবে প্রভু হইবেন সন্ন্যাসী। তাই প্রভু আমার এই কলির জীবকে নামে প্রেমে তরাবেন বলে জননী জন্মভূমিকে প্রণাম জানিয়ে শেষবারের মতো ওই শচী মায়ের কাছ থেকে নীলাচলে যাওয়ার অনুমতি নয়ে প্রভু চললেন নীলাচলের পথে। আর যেতে যেতে বলছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিব এই মধুর হরিনাম, এই মধুর হরিনাম। তাই প্রভু আমার হরিনাম গাইতে গাইতে ওই ঝাড়িখণ্ডের বনের ভেতর দিয়ে চলেছেন। আর যেতে যেতে বনের যত হিংস্র জন্তু, বাঘ, সিংহ, ভল্লুক, তারা সবাই প্রভুর নামে প্রেমে মাতোয়ারা হয়ে সবাই মিলে গাইছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাসমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ
केशव कृष्ण केशव कृष्ण केशव महिमा राम राघव राम राघव राम राघव रघुमा कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव राघवान राम राघव राम राघव राम राघव महिमा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे এইভাবে প্রভু আমার হরি নাম গাইতে গাইতে পৃথিবীর সর্বত্র অলিতে গলিতে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সর্বত্র হরি নাম বইয়ে যাবেন। এই বলে এলেন কোথায় না সেই শ্রীক্ষেত্র ধামে। শ্রীক্ষেত্র ধাম মানে জানেন আপনারা? ওমা শ্রীক্ষেত্র ধাম কাকে বলা হয় জানেন? পুরী ধামকে শ্রীক্ষেত্র ধাম বলা হয়, জানেন তো? সেই শ্রীক্ষেত্র ধামে গিয়ে সেই জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন আমার গৌরহরি। আচ্ছা এখানে কারা কারা পুরী ধামে গিয়েছেন একটু হাত তুলবেন। আচ্ছা বাবা, যারা পুরী ধামে গিয়েছেন তারা লক্ষ্য করেছেন ওই পুরী ধামের মন্দিরের সামনে একটি গরু স্তম্ভ রয়েছে বাবা, দেখেছেন? ওই গরু স্তম্ভের ওপর আমার প্রভু একটি হস্ত রেখে নয়নে নয়ন দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করছেন। দেখবেন এখনো যারা যাননি দেখে আসবেন, ওই গরু স্তম্ভের উপর এখনো পর্যন্ত আমার গৌরহরির হস্তের ছাপ রয়েছে বাবা। গিয়ে ওই গরু স্তম্ভটি আলিঙ্গন করবেন। তাতে কি হবে জানেন বা? তাতে গৌরীর কৃপা হবে, কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগরিত হবে মা। তাই সেই প্রেমের ঠাকুর গৌরহরি সেই গরু স্তম্ভের উপর একটি হস্ত রেখে নয়নী নয়ন দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করছেন। হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথ, हरे किए रत प्रभु जगन्नाथ, हरि किए हे रत प्रभु जगन्नाथ, हरे किए रत प्रभु जगन्नाथ, प्रभु जगन्नाथ किए प्रभु जगन्नाथ, प्रभु जगन्नाथ किए प्रभु जगन्नाथ, हरि किए हे रत प्रभु जगन्नाथ, हरे किए रत प्रभु जगन्नाथ, श्रीखोल करे ताल बाजत रे सालो, श्रीखोल करे ताल बाजत रे আর গাও তো সবে হরিব, আর गावत सबे बलबे, আমার হরি গিয়ে বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। हरि किए रत प्रभु जगन्नाथ। আর এদিকে ওই উৎকলের যত ভক্তগণ এই গৌরহরিকে দর্শন করে আর ওই জগন্নাথ দেবকে দর্শন করে সবাই মিলে তারাও গাইছেন, কি গাইছেন জানো? জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ, জয় জয় বল দেবী জয় বল দেবী জয় বল দেবী জয় বল দেবী, जय बलदेव जय बलदेव जय बलदेव जय बल, বল জয় সুভদ্রা মাইয়া জয় সুভদ্রা মাইয়া জয় সুভদ্রা মাইয়া জয় সুভদ্রা মাইয়া, जय सुभद्रा माया जय सुभद्रा माया जय सुभद्रा माया जय सुभद्रा, বল জগন্নাথ স্বামী নয়ন
জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। বলো জগন্নাথ স্বামী কি, জগন্নাথ স্বামী কি, বলদেবী কি, সুভদ্রা মাইয়া কি, আজকের ভক্ত মন্ডলী কি, বিদায়ী গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মায়েরা, জয় দিতে কি লজ্জা? বাবা, জয় দিলে জয়ী হবেন, জয় দিতে কি লজ্জা? এই হরি বাসরে এসে একবার সবাই মিলে দুটি বাহু তুলুন তো দেখি, সবাই মিলে, সবাই মিলে তুলুন, সবাই মিলে যতজন আছেন সবাই মিলে তুলুন, সবাই মিলে তুলবেন কিন্তু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই যে আপনারা আজকে দুটি বাহু তুলে আপনারা স্যালেন্ডার করলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বললেন, আমি আজকে আমার স্কুলে যতজন এসেছে তাদের ওই প্রেজেন্টটা করে নিলাম। মহাপ্রভু তাদের কৃপা করবেন, কিন্তু যিনারা কিন্তু হাত তুললেন না তাদের কৃপা হবে না। কারণ স্কুলে যেতে গেলে ওই প্রেজেন্ট যখন ডাকা হয় তখন কিন্তু বলতে হয় হাত তুলে, ইয়েস ম্যাডাম, কি বলতে হয় না? তাই আজকে আপনারা যেমন হাত তুলে জানিয়ে দিলেন, গৌর হরি আমরা তোমার চরণে এসেছি, তোমরা আমার, তুমি আমার চরণে, তোমার চরণের আমাকে দাস করে নাও। নিরাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এদিকে এই জগন্নাথ মন্দিরে এত লোকজনের ভিড়ে একজন উড়িয়া বুড়ি মাই কি করেছেন, ওই জগন্নাথ দেবকে দর্শন করতে পারেনি। মা কি করেছেন না, কোন রকম ভাবে ওই যে গরু স্তম্ভের উপর ওঠে, ওই গরু স্তম্ভের উপর একটি চরণ আর একটি চরণ রেখেছে কোথায় জানেন? আমার মহাপ্রভুর স্কন্ধে। মহাপ্রভুর স্কন্ধে একটি চরণ রেখে ওই মনের আনন্দে জগন্নাথ দেবকে দর্শন করছেন। আর এদিকে আমার গৌর হরি ভক্তের চরণ স্কন্ধেতে বলছেন, আহা আমি কতদিন পর আমার ভক্তের চরণ পেলাম। আর বলছেন কেঁদে কেঁদে ওই ভক্তের চরণ ধুইয়ে দিচ্ছেন, আমি কতদিন পরে ভক্তের চরণ পেলাম। 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 আমি কত না ভাগ্য আমি করেছি। আমি কতদিন পরে ভক্তের চরণ পেলাম। ওগো ভক্ত আমার মাতা
আমি কতদিন পরে চরণ পেলাম 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 মাতা পিতা কতদিন পরে চরণ পেলাম সবাই মিলে বলুন হরি কতদিন পরে চরণ পেলাম হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল নিতাই গৌরানন্দে হরি হরি ভক্তের চরণ